যান, আপনারা যেখানে যাচ্ছেন যান, ভিড় হয়ে যাবে। যাদের কাজ এসেছে এখানে দাঁড়ানো দরকার। তোমার আসছিল? প্রবলেম, সবাইকে কি করে পাবো আমি? আপনার না ওই দিকে কনসেন্ট্রেটটা ওই দিকে। একদিকে যখন এখনো চর্চায় রয়েছে আরজিকর কাণ্ড, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোমবার দিন দেশ জুড়ে পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস। প্রতি বছর 12ই মে এই দিনটিকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালন করা হয়। সেই চিত্র থেকে বাদ পড়ল না রাজ্যের বিভিন্ন জেলাগুলি। এদিন জেলায় জেলায় একাধিক হাসপাতালে পালিত হলো আন্তর্জাতিক নার্স দিবস। 1820 সালে এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। তার থেকেই এই দিনটি স্মরণে বিশেষভাবে পালন করা হয় গোটা বিশ্বে। সেই রকম সারা দেশের পাশাপাশি নদিয়ার শান্তিপুরে স্টেট জেনারেল হাসপাতালেও আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হলো। এদিন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান এবং তার সঙ্গে মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করে আজকের বিশেষ দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের জেনারেল হাসপাতালের একাধিক স্বাস্থ্যকর্মী, নার্স এবং ডাক্তাররা। এদিন এই অনুষ্ঠানের পর হাসপাতালের নার্সদের সম্পর্কে একাধিক করণীয় কর্তব্য যেভাবে তারা করে চলেছে তাদের বিশেষ যথেষ্ট মন্তব্য রাখেন শান্তিপুর হাসপাতালের অন্যতম একজন ডাক্তার পবিত্র ব্যাপারী। জানান, বর্তমানে ডাক্তারদের সঙ্গে সমতুল্যভাবে কাজ করছে হাসপাতালের নার্সরা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তাদের এই কর্মকাণ্ড এবং তাদের যে রেজাল্ট তারা সামনে রেখেছে, তা থেকে একজন সফল স্বাস্থ্যকর্মী হিসেবে তাদের অবদান রীতিমতো সমাজে প্রশংসনীয় হয়ে উঠছে দিনের পর দিন। সারা দেশের পাশাপাশি শান্তিপুরে আজকের এই দিনটিকে পালন করা হলো এবং সমস্ত নার্সদেরকে আজকের দিনে বিশেষভাবে সম্মান এবং তাদেরকে সম্বর্ধিত করা হলো। আজকে তো 12 মে নার্সেস ডে, ওনাকে স্মরণ করে আমরা হচ্ছে একটু ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি। আর আমরা হচ্ছে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। ওনাকে হচ্ছে একটু মোমবাতি জ্বালিয়ে আমরা সবাই পুষ্প নিবেদন করেছি, ওনাকে স্মরণ করেছি। আমরা হচ্ছে এখন হচ্ছে ভারতবর্ষের পরিস্থিতি খুবই খারাপ, তো আমরা নিজেরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। উনি তো যুদ্ধকালীন পরিস্থিতিকেই হচ্ছে নিজেকে বেশি আরো হচ্ছে উন্মোলিত করেছিলেন। মানে তিনি আর যুদ্ধের পর থেকেই তো ওনাকে সবাই বেশি চিনতে পেরেছে, আরো বেশি জানতে পেরেছে। তো হচ্ছে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যেন ওনার অনুপ্রাণিত হয়ে সামান্য কিছু যেন ওনার মতো করে করতে পারি, এটাই হচ্ছে। ম্যাডাম, যদিও মহিলাদের ক্ষেত্রে এই পেশায় বেশি দেখা যায়, তবুও পুরুষরাও কম বেশি আসছে, কিন্তু তবুও লাঞ্ছিত হচ্ছেন অনেক জায়গায়। সেটা রোগীর পরিবার থেকে হতে পারে, প্রশাসনিক দিক থেকে হতে পারে, অন্য দিক থেকে। কর্মক্ষেত্রে আপনারা কতটুকু স্বচ্ছন্দ বোধ করছেন বা কীভাবে কাজ করছেন? আমরা চেষ্টা করছি করার জন্য। অসুবিধা অনেক কিছুই বেরিয়ে আছে, আমরা হচ্ছে ওভারকাম করার চেষ্টা করছি। আজকের দিনে কি বার্তা দেবেন সাধারণ মানুষের বা রোগীর পরিবারদের? সবাইকে কোঅপারেশনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা কোঅপারেট করব, রোগীর পরিবার থেকে যেন কোঅপারেট করে। আমরা হচ্ছে খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ে আমাদেরকে কাজ করতে হয়, এই বার্তাই দেব। আর ওদের হচ্ছে যেন ওরা পরিষেবাটা আরও ভালো পায়, সেটা দিতে আমরা আপ্রাণ চেষ্টা করব। বুঝতে পেরেছেন? কর্মক্ষেত্রে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন তো? হ্যাঁ, অবশ্যই।